বন্ধুরা, আমি আজকে একটা বাঁধাকপি দিয়ে স্ন্যাক্স বানাবো। একটা সন্ধ্যাও খেতে পারবেন, মুড়ি দিয়ে খেতে পারবেন, ডাল ভাতের পাতে খেতে পারবেন। এটা একটা খুব সুন্দর একটা স্ন্যাক্স, খেতেও খুব টেস্টি। দেখুন, আমি এখানে 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি নিয়েছি। তার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি, একটু সাদা তিল নিয়েছি। এটা আমি ছোলার ছাতু নিয়েছি, একটু 2 চামচ বেসন নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি, একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি, একটু গোটা পোস্ত নিয়েছি। আমি এর সঙ্গে আবার একটা আলু সিদ্ধ বড় সাইজের এটা নিয়েছি। আমি এই সব উপকরণগুলো এখন একসঙ্গে মিক্স করব, মাখাবো। তারপরে আমি এইটা স্ন্যাক্সটা বানাবো। বন্ধুরা দেখুন, আমি সবগুলো উপকরণ সব দিয়ে মেখে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু জল লেগেছে, আমার বেশি জল লাগেনি। এটা কিন্তু পুরোপুরি নিরামিষ করছি, না আছে পেঁয়াজ, না আছে রসুন। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলোকে এমনি করে যেরকম ইচ্ছা যায় এগুলোকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দিলেই মুচমুচেও হবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে দেবেন। দেখুন বন্ধুরা, আমি সবগুলো দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এগুলোকে এখন আঁচটাকেও কম করে দিয়েছি, তাহলে ভাজাটা ভালো হবে। আস্তে আস্তে ভাজতে হবে, এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপির পকোড়াগুলো হয়ে গেছে। আমি এখন তুলে ফেলবো। এগুলো প্রথমে জোরে আঁচে দিয়েছিলাম, তারপরে একদম হালকা করে দিয়ে আস্তে আস্তে ভেজেছি। দেখুন আমার বাঁধাকপির স্ন্যাক্স বা বাঁধাকপির পকোড়া বা বাঁধাকপির বড়া, যাই বলেন না কেন, এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্টও হয় আর খুব মুচমুচে হয়। দেখুন এরকম হয়েছে। এটাকে একবার বানান, বানিয়ে তারপর খান। এটা সন্ধ্যাবেলার স্ন্যাক্সও বলতে পারেন, আবার মুড়ি দিয়েও খেতে পারেন, চায়ের সঙ্গেও খেতে পারেন, সকালে ডাল ভাতের পাতেও খেতে পারেন দুপুরে। এই স্ন্যাক্সটা যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা।